পেন টুল দিয়ে একটা শেপ নিচ্ছি। এই শেপটা কপি করে নিলাম। এবার থেকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব। রাইট বাটনে ক্লিক করে জয়েন। এই পাশ থেকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে জয়েন হলো। এটা যদি আরো বড় করতে চাই তাহলে বড় করতে পারবো, ইচ্ছে করলে একটু বড় করে নিতে পারবো এরকম পজিশন মতো। তবে এটা করার জন্য ডিরেক্ট সিলেকশন লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এইটার থেকে অল্টার চেপে একটা কপি নিতে পারি। অল্টার শিফট চাপলাম এই জন্য যেন সমান থাকে আর কি। পুরোটা সিলেক্ট করে রোটেট টুল দিয়ে রোটেট না রিফ্লেক্ট করি, অপোজিট দরকার তাই। এর ভেতরে তো রিফ্লেক্ট টুল, তাই না? রিফ্লেক্টে ডাবল ক্লিক করব, দিয়ে এটাকে কপি করে দিই। হয়েছে না? উইন্ডোজের লোগোটা এক এক জায়গায় এক এক রকম পাবেন। কেন আমি এভাবে করি, সিলেক্ট করি, সিলেক্ট করে এটা অপোজিট করে দিই। এটা রিফ্লেক্ট করি। এটাতে কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য কালারটা দেখে নিতে হবে উইন্ডোজে কীরকম কালার থাকে। সাপোজ এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দেবো। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা এরকম। এইটা মানে উল্টা হবে, ঘুরবে, একটা আছে এই পাল্লা একটা এই পাল্লা হবে। এটা তো এইভাবে আছে। একটু রিভলভ করে ডট শেডো দিলেই তো হয়ে গেল। এই লোগোটা দেখবেন এক এক জায়গায় এক এক রকম ভাবে আছে, সেম কিন্তু একই জিনিস নেই। তো যাই হোক, এটা তো কালার দেওয়ার জন্য সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করে নিয়ে যেটা সিলেক্ট করবো, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করে এখান থেকে আমরা 8GB সিলেক্ট করব। এটা একটা কালার দেওয়ার জন্য একটা কালার সিলেক্ট করি। এই পাশে আর একটা, ইচ্ছা মতো না, দেখে নিব প্রয়োজনে। নীল কালার লাগবে, এখানে ব্লু কালার।
একটু লাইট কালার থাকে এখানে একটা মাঝখানে। হলুদের মতো একটা কালার থাকে, সবুজ। উপরের এই শেপটা তো ঠিক ছিল, কিন্তু এটা ঘোরালেই তো হয়ে যেত। এটাই তো ছিল, তাই না? আমি এই কালারটা এখানে দিয়ে দিলে দেবো। এটা কিন্তু সেম ছিল, তাই না? মানে এই কালারটা এখানে দিই, এখানে দিলে হবে, আইডন করলে হবে। আইডন করলে একটা কালার সিলেক্ট হবে। হ্যাঁ, এই জন্য আমাকে কালারটা এখানে নিতে হবে। বুঝতে পারছেন না এটা কোন পার থেকে কালারটা সিলেক্ট করছি? এই পয়েন্টার থেকে। গ্রেডিয়েন্টের কাজ তো আমরা পারি, তাহলে তো বোঝার কথা। স্ট্রোক কালারটা উঠিয়ে দিই। কেন মামুন রুমে তো আমি আসছি, দেখো
তখন আমরা লিখে দিই এখানে মাইক্রোসফট এক্সপি হলে এক্সপি, উইন্ডোজ 7 হলে 7 লিখবো, তাই না? মাইক্রোসফটের লোগো তো একই। যদি এটা এক্সপি হয় তাহলে এখানে লিখে দেবো এক্সপি। এক্সপি এক্সপি লেখাটা একটু উপরে দেওয়া থাকে দেখেন লোগোতে, এবং এটার একটা কালারও চেঞ্জ করা থাকে। হয়েছে না? এটা হচ্ছে উইন্ডোজের লোগো।